হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আমরা যখনই কোনো স্মার্টফোন কিনতে চাই তখন কিন্তু সেই স্মার্টফোনটি থেকে আমরা একটা ডিসেন্ট পারফরমেন্স আশা করি। আর যখন আমরা ডিসেন্ট পারফরমেন্স আশা করি তখন কিন্তু আমরা সর্বপ্রথম নজর চলে যাই Xiaomi ফোনগুলোর দিক। আর Xiaomi ফোনগুলোর পারফরমেন্সের উপরে কিন্তু আমরা অনেকটাই বেশি বিশ্বাস করতে পারি। তো Xiaomiর পক্ষ থেকে কিন্তু Xiaomi POCO M4 Pro 5G এই স্মার্টফোনটি খুব দ্রুত লঞ্চ হতে যাচ্ছে। তো আজকের এই ভিডিওতে আমরা POCO M4 Pro 5G স্মার্টফোনটির মধ্যে কি কি ফিচার থাকছে এবং এই ফোনটির প্রাইস কেমন হতে পারে এর ইন ডিটেলস বিষয় আলোচনা করব। তো চলুন শুরু করি। তো ফোনটিতে আপনারা ডিসপ্লে হিসেবে পেয়ে যাবেন 6.52 ইঞ্চি ফুল এইচডি প্লাস আইপিএস এলসিডি ডিসপ্লে এবং এই আইপিএস এলসিডি ডিসপ্লের সঙ্গে আপনারা পেয়ে যাবেন 90 হার্টজের রিফ্রেশ রেট। হয়তো অনেকে ভাবতে পারেন যে আইপিএস এলসিডি ডিসপ্লে এবং এখানে 90 হার্টজ ব্যবহার করেছে, কিন্তু 90 হার্টজ ব্যবহার করলেও এই ফোনটির মধ্যে কিন্তু আরো অনেকগুলো আপডেটেড ফিচার রয়েছে। ফোনটির ডিসপ্লেতে আপনারা রেজলিউশন পেয়ে যাবেন 1080x2400 পিক্সেল এবং এর স্ক্রিন টু বডি রেশিও পেয়ে যাবেন 20:9। ফোনটিতে পিপিআই ডেনসিটি ব্যবহার করা হয়েছে 404 পিপিআই ডেনসিটি, যার মাধ্যমে আপনারা কন্টেন্ট ওয়াচ করার সময় শার্পনেসের কোনো ঘাটতি পাবেন না। তবে এখানে আইপিএস এলসিডি ডিসপ্লে ব্যবহার করেছে, কিন্তু এই ডিসপ্লেটা খুবই উন্নত মানের ডিসপ্লে, যার কারণে ডিসপ্লে থেকে এখান থেকে আপনারা খুব ভালো একটি পারফরমেন্স পেয়ে যাবেন। এবং এই ডিসপ্লেতে প্রোটেকশন ব্যবহার করা হয়েছে কর্নিং গরিলা গ্লাস 3 এর প্রোটেকশন, যেটি কিনা আপনার ডিসপ্লেকে প্রোটেকশন করবে। তো এবার আমরা কথা বলবো এই ফোনটির পারফরমেন্স নিয়ে। তো ফোনটিতে অপারেটিং সিস্টেম ব্যবহার করা হয়েছে Android 11 এবং এই ফোনটিতে চিপসেট ব্যবহার করা হয়েছে MediaTek Dimensity 810 5G প্রসেসর। এটি 6 ন্যানোমিটার আর্কিটেকচারের তৈরি এবং এই প্রসেসরটির মাধ্যমে আপনারা 9টি 5G ব্যান্ডের সাপোর্ট পেয়ে যাবেন। তাছাড়া রেগুলার কাজগুলো আপনারা খুব স্মুথলি হ্যান্ডেল করতে পারবেন এই ফোনটির মাধ্যমে। ফোনটিতে সিপিইউ ব্যবহার করা হয়েছে অক্টোকোরের একটি সিপিইউ, যেখান থেকে আপনারা সর্বোচ্চ ক্লক স্পিড পেয়ে যাবেন 2.2 GHz এর ক্লক স্পিড এবং এখানে আপনারা ডুয়েল কোর সিপিইউ পেয়ে যাচ্ছেন, যেখানে Cortex A76 এবং Cortex A55 পেয়ে যাবেন। ফোনটিতে জিপিইউ ব্যবহার করা হয়েছে Mali G57 MC2 এবং এই ফোনটিতে আপনারা র্যাম পেয়ে যাবেন 4GB এবং 6GB। তাছাড়া ফোনটিতে আপনারা স্টোরেজ পেয়ে যাবেন 64GB এবং এই ফোনটিতে আপনারা এক্সটার্নাল মেমোরি ব্যবহার করতে পারবেন 1TB পর্যন্ত। ওভারঅল ফোনটি যদি আমরা এসওসি সেটআপ নিয়ে কথা বলি, সেক্ষেত্রে আপনারা এই ফোনটির এসওসি সেটআপ দিয়ে খুবই বেটার একটি পারফরমেন্স পেয়ে যাবেন। গেমিং বলেন বা রেগুলার কাজগুলো বলেন, সবগুলোই কিন্তু আপনারা খুব স্মুথলি এই ফোনটির মাধ্যমে করতে পারবেন। এখান থেকে কোনো রকম কোনো ল্যাগ বা কোনো সমস্যার দেখা পাবেন না। তো আমরা এবার কথা বলবো ফোনটির ক্যামেরা নিয়ে। তো ফোনটিতে আপনারা ব্যাক ক্যামেরা হিসাবে ট্রিপল ক্যামেরা সেটআপ পেয়ে যাবেন, যেখানে এর মেইন ক্যামেরা সেন্সর থাকবে 48 মেগাপিক্সেলের একটি ওয়াইড ক্যামেরা এবং এই ফোনটিতে 5 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো সেন্সর এবং 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর ব্যবহার করা হয়েছে। এবং এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনারা 2K 30fps এ ভিডিও রেকর্ডিং করতে পারবেন। এছাড়া ব্যাক ক্যামেরার মধ্যে আপনারা অনেকগুলো ফিচার পেয়ে যাবেন, যে ফিচারগুলো ব্যবহার করে আপনারা খুব সুন্দর সুন্দর ফটোশুট করতে পারবেন এই ফোনটির মধ্যে। এছাড়া 5 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সরের মধ্যে আপনারা ISO কন্ট্রোল করতে পারবেন এই ফোনটির ক্যামেরার মাধ্যমে। ওভারঅল ক্যামেরাতে আপনারা খুব ভালো পারফরমেন্স পেয়ে যাবেন এবং ফোনটির সেলফি ক্যামেরাতে আপনারা 8 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা পেয়ে যাবেন, যেখান থেকে আপনারা বেটার একটা পারফরমেন্স পেয়ে যাবেন। এবং সেলফি ক্যামেরাতে ভিডিও রেকর্ডিং করার ক্ষেত্রে আপনারা 2K 30fps এ ভিডিও রেকর্ডিং করতে পারবেন। তো এবার কথা বলা যাক এই ফোনটির ব্যাটারি নিয়ে। তো ব্যাটারিতে আপনারা 5000 মিলিঅ্যাম্পিয়ারের একটি ব্যাটারি পেয়ে যাবেন এবং 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারিকে চার্জ করার জন্য 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার ব্যবহার করা হয়েছে, যেখান থেকে আপনারা 1 ঘন্টা 10 মিনিট সময়ের মধ্যে এই ফোনটি ফুল চার্জ করে নিতে পারবেন। এবার কথা বলবো আমরা এই ফোনটির সেন্সরগুলো নিয়ে। তো এই ফোনটিতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যবহার করা হয়েছে এবং এই ফোনটিতে প্রয়োজনীয় সব ধরনের সেন্সরগুলোই পেয়ে যাবেন, কিন্তু এই ফোনটির থেকে রেডিও সেন্সরটি উঠিয়ে দেওয়া হয়েছে। রেডিও সেন্সরটি আপনারা পাবেন না। এছাড়া বাকি সবগুলো প্রয়োজনীয় সেন্সর আপনারা এই ফোনটির মধ্যে পেয়ে যাবেন। তো এখন কথা হচ্ছে এই ফোনটির প্রাইস কেমন হতে পারে। তো আমরা যতটুকু জানতে পেরেছি এই ফোনটির প্রাইস হতে পারে 18,000 থেকে শুরু করে 24,000 টাকার মধ্যে। তো আমার মনে হয় এই প্রাইসে এই ফোনটি খুব বেস্ট একটি ফোন হতে যাচ্ছে। তো আপনি চাইলে এই ফোনটি নিঃসন্দেহে নিতে পারেন। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। তো ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।